হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুবই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমরাও খুব ভালো আছি। তো আজকে অনেকদিন পর চলে আসলাম নতুন আরেকটি ব্লগ নিয়ে। আজকে চলে আসলাম আনাইজার দাদুর বাসায়। এই যে আসতে না আসতে ওরা দুই বোন কোথায় উঠে গেছে দেখো। ওরা একসাথে হলে, যখন একসাথে থাকে তখন ওরা যে কি করে ওরা নিজেরাও বুঝতে পারে না। তো আজকের ব্লগটা হচ্ছে মেনলি আনাইজার কান ফুরানো নিয়ে। তো অনেকক্ষণ পরে দুষ্টামি টুষ্টামি করার শেষে ওর দাদু ওকে নিয়ে বসছে কান ফোরাবে। তো স্বাভাবিকভাবে সুই সুতো দিয়ে ফোরাবো, পার্লারে আর ফোরাবো না, কারণ আমার ভয় লাগে পার্লারে ফোরালে তো আমার কোলে নিয়ে বসে থাকা লাগবে। আর এভাবে ফোরালে তো আর ওর দাদু ফোরাবে, ওর মাম্মি ফোরাবে, আমার আর থাকা লাগবে না। তো ওর মাম্মি ওকে কোলে নিচ্ছে, ওর দাদু সুই নিলো, তারপর চুন দিয়ে কানে একটা চিহ্ন দিয়ে নেয় যাতে বাঁকা না হয়। তো বিসমিল্লাহ বলে এখন কান ফোরানো শুরু করবে। দেখো, তোমরা দেখতে থাকো কি করে। এই যে আনাজা তো মোটেও বুঝতে পারেনি যে ওর সাথে কি হতে যাচ্ছে সামনে। এই তো আল্লাহ, আমি এখন ভয়েস দেওয়ার সময় ভিডিওটা দেখছি আর বুকের ভিতরে কাঁপছে। তখন কিভাবে যে সহ্য করে দাঁড়িয়েছিলাম আল্লাহই জানে। এই তো, আরে আমার মেয়েটা কি কান্নাকাটি যে করছে, কান ফোরানোর সময় প্রচন্ড রকম ব্যথা পাইছে। তো আলহামদুলিল্লাহ ওর দাদু এক কান ফুরিয়ে দিয়েছে। যাক, অনেক, মানে ও স্থিরভাবে বসতেই চাইছে না, শুধু লড়াচড়া করতেছে। ওর মাম্মি ওকে ধরে রাখছে, ওর দাদু ভীষণ ভয়ে ভয়ে কানটা ফোড়াইছে। শতগুলো নাতনি তো, ছোট বাচ্চা। তো কান ফোড়ানো শেষ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, একটা কান ফোড়ানো শেষ। এখন দেখো কি করে, ফু দিয়ে নাতনির কানের ব্যথা কমানোর চেষ্টা করতেছে। আরে আমার মা অনেকক্ষণ কান্নাকাটি করছে ও ব্যথায়। ওই যে ওর বোন আবার উঁকি মেরে দেখছে কি করে। এর ভিতর দিয়ে হয়তো ভিডিওটা আমার নেওয়া হয়নি, মানে যার কান ফোড়ানোর দেখে, কান ফোড়াতে দেখে মুসাফা কি করছে, নিজের দু কান ধরে চেপে ধরে রাখছে। ও ভাবছে ওর কানও হয়তো ফুরিয়ে দিবে। এর মধ্যে ওকে কিছুক্ষণের জন্য একা ছেড়ে দেন। ও একটু খেলাধুলার মধ্যে থাকলে পরবর্তীতে আরেকটা কান ফোড়াতে সুবিধা হবে, সেজন্য। তো এখন ওর দাদু আর নেই, ওর দাদু, ওর কান্নাকাটি দেখে ওনার পক্ষে আর সম্ভব হচ্ছে না যে উনি আরেকটা কান ফুরিয়ে দিবে। তো ওর মাম্মি নিচ্ছে এখন, এখন ওর মাম্মি ওকে নিয়ে বসবে। তো এখন দেখো কি করে। এই কান ফোরানোর সময় আসলেই আমার গলা দিয়ে কথা বন্ধ হয়ে যায়, ভয়েস দেওয়ার মতো শক্তি থাকে না আমার গলায়। এই যে আলহামদুলিল্লাহ আরেকটা কান ফোরানো শেষ। আরে আমার মেয়েটাকে আজকে আমি কত ব্যথা দিচ্ছি। তো যাই হোক, কষ্ট তো সবারই করতে হবে, এটাই নিয়ম। আজ ফোরালো ফোরাবে, কাল ফোরালো ফোরাবে। তো কান ফোরানো শেষে ওকে অনেকভাবে শান্ত করার চেষ্টা করছে, কিন্তু কোনো লাভ নেই, সে এখন আমার কোলে উঠে বসে গেছে। তো যাই হোক, ওর মাম্মি দেখছে যে দুইটা কান ঠিক আছে কিনা। তো আজকের জন্য এই পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।